লক্কর ঝক্কর বাসের দিন হচ্ছে শেষ। এবার বৈদ্যুতিক এসি বাসের বাংলাদেশ। ঢাকার রাস্তায় চলাচল করা বাসগুলোকে দেখলে মনে হতেই পারে আপনি আফ্রিকার কোনো হতদরিদ্র দেশের রাজধানীতে আছেন। ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাস দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের রাস্তা। ভারতের সস্তা মানহীন বিভিন্ন বাস আমদানি করে লোক দেখানো পাবলিক পরিবহনের চেহারা পরিবর্তনের চেষ্টা করা ছাড়া দৃশ্যমান কিছুই করেনি বিগত সরকার। এবার আর ভারত থেকে আমদানি নয়, দেশের তৈরি পরিবেশ বান্ধব বৈদ্যুতিক এসি বাস কাঁপাতে চলেছে ঢাকার রাস্তা। এক ঢিলে তিন পাখি শিকার করছে বাংলাদেশ। একদিকে ঢাকার রাস্তা মুক্ত হতে যাচ্ছে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাস থেকে, অন্যদিকে বাস আমদানিতে ভারত নির্ভরতা মুক্ত হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক বাস তৈরিতে আত্মনির্ভরশীল হচ্ছে নতুন বাংলাদেশ। কিভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার পাবলিক পরিবহন, কিভাবে বাংলাদেশের একটি সিদ্ধান্তে হাজার কোটি টাকা লোকসানে পড়তে চলেছে ভারতের কোম্পানিগুলো, বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং পৃথিবীর 10টি বড় শহরের একটি বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা শহরের জিডিপি $200 বিলিয়ন, যা পৃথিবীর বহু দেশের মোট জিডিপির থেকেও আকারে বেশি। বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ, তবে আমাদের দেশের রাজধানীর পাবলিক বাসগুলোকে দেখলে মনে হবে আফ্রিকার কোনো হতদরিদ্র দেশে রয়েছি আমরা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা আমাদের পাবলিক পরিবহনকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারিনি। ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাস চলছে ঢাকার রাস্তায়। এই চিত্র পাল্টানোর কথা বলে সরকারিভাবে ভারতীয় মানহীন বাস আমদানি করা হয়েছে, যাদের বেশিরভাগই এখন অকেজো। এসব বাস আমদানি করে ভারতীয় কোম্পানিগুলোর পকেট ভারী হলেও দেশের মানুষের কোনো উপকারে আসেনি। পরিবেশ দূষণের পাশাপাশি বাংলাদেশের পাবলিক পরিবহনের চিত্র দিন দিন খারাপ থেকে ভয়াবহ রূপ ধারণ করছে। তবে এবার ভারতীয় কোম্পানিগুলোর মাথায় আকাশ ভেঙে পড়তে চলেছে। ভারতীয় বাস আমদানির ইতি ঘটিয়ে এবার ঢাকার রাস্তায় নামতে চলেছে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক এসি বাস। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রবেশ করছে রাজধানী ঢাকা। ইতিমধ্যে মেট্রো রেলের মতো আধুনিক পরিবহন ব্যবস্থা এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বিরামহীন সড়ক ব্যবস্থার সুবিধা ভোগ করছে রাজধানীবাসী। এরই ধারাবাহিকতায় এবার ঢাকার পরিবহন ব্যবস্থায় যুক্ত হবে ইলেকট্রিক বাস। বায়ুদূষণ ও শব্দদূষণমুক্ত পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চলাচল করবে ঢাকা শহরে। ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে 2026 সালের মধ্যেই শহরে বৈদ্যুতিক বাস নামাতে চায় সরকার। বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট নামে এই প্রকল্পের আওতায় শুরুতে ঢাকায় 3টি রুটে চালানো হবে এসব বাস। এই প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। জানা যায় এই প্রকল্পের প্রধান লক্ষ্য বাংলাদেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা। বিভিন্ন রুট এবং অর্থায়নের উপর ভিত্তি করে 250টি থেকে 500টি পরিচালনা ও ব্যবস্থাপনা, নতুন 3-4টি নতুন বাস ডিপো স্থাপন এবং বিদ্যমান ডিপোর অবকাঠামো উন্নয়ন, বাস স্টপেজ নির্মাণ ও উন্নয়ন, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম স্থাপন, কারিগরি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি ও নীতিমালা প্রণয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি নগরে যানজট নিয়ন্ত্রণ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সবচেয়ে বড় চমক হচ্ছে বৈদ্যুতিক এসি বাসগুলো তৈরি করা হবে দেশের মাটিতেই, অর্থাৎ দেশেই থাকবে দেশের অর্থ। এর আগে বাংলাদেশে সরকারিভাবে বাস আমদানি করা হতো ভারত থেকে, যা কয়েক বছর পরে অকেজো হয়ে থাকত। দেশীয় প্রযুক্তি এবং দেশের ওয়ার্কশপে তৈরি হওয়ার কারণে অকেজো হয়ে পড়ে থাকার সম্ভাবনা নেই। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ। ভারত নির্ভর নয়, আত্মনির্ভর বাংলাদেশকেই আমরা দেখতে চাই। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো।